রাধে রাধে সকলকে মিষ্টি শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুরু করছি আজকের ব্লগটা। আজকে দেখো তো বাইরে কুয়াশা কতটা। আর জানি না দুদিন দিয়ে প্রকৃতির কেনই এত মুখ ভার। জানি না প্রকৃতি কিসের ওপর আমাদের ওপর এত ক্ষুব্ধ হয়ে আছে, যার জন্য তার 2 দিন দিয়ে যে খুব মুখ ভার। সকালটা শুরু হলো মন্দিরে মায়ের পুজো করা দিয়ে। এইদিকে আমাদের মহাদেব যে স্নান করে বসে আছে, তাকে দেখে আমার এতই কষ্ট হলো, আবারও আমি তাকে চাদর জড়িয়ে দিলাম। কেমন লাগছে আমাদের মহাদেবকে অবশ্যই জানিও। দিনে দিনে আমাদের চারিদিকে অর্থাৎ আমাদের পরিবেশে যে হারে নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে, নিজেকে ভালো কি করে রাখি বলো তো? আসলে যতই নেগেটিভিটি ছড়িয়ে পড়ুক না কেন, সবসময় নিজের মনকে সান্ত্বনা দিতে হবে। পৃথিবীর সবাই ভালো, এই পৃথিবীতে সবাইকে নিয়ে একসাথে চলতে হবে। জানি বাস্তবে কিন্তু এটা নিয়ে চলা খুবই কঠিন একটা কাজ, তবে কিছু করার নেই। এ দুনিয়া যে ঈশ্বরের সৃষ্টি, এই দুনিয়ায় থাকার প্রত্যেকের অধিকার আছে। আর আজকে সকাল থেকে বসেছিলাম পোস্টার বানাতে। পোস্টার বানানো কিন্তু সন্ধেবেলা আমার কমপ্লিট হলো। আর আজ গোপাল সোনাদের জন্য বানিয়েছিলাম কিন্তু পায়েস। শেষমেশ আমার পোস্টারটা কমপ্লিট হলো সন্ধ্যাবেলায়। এদিকে আমাদের পিউ বানাচ্ছে আলুর তরকারি। আর তারপরেই আবার সন্ধ্যাবেলা চলে গেলাম কিন্তু আগুন পোহাতে। আসলে ঠান্ডাটা 2 দিন ধরে এতটাই জাঁকিয়ে পড়েছে যে একদম শরীরের হাড় কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। বাড়ি ফিরে দেখি মা কিন্তু গোপাল সোনাদেরকে ভোগ লাগিয়ে দিয়েছে রুটি, আলু ভাজা আর নলেন গুড়। শীতকাল পড়েছে, নলেন গুড় তো এখন থাকবেই। প্রথমে গোপালদেরকে ভোগ লাগিয়ে দিলাম, আর তারপরে কিন্তু প্রসাদ পেয়ে নিলাম আমরাও। আর এখন শীতের সবজি গোপালদেরকে প্রত্যেক দিনই নানা রকমের ভোগ দেওয়া হচ্ছে, আর আমিও এরপর করে নিচ্ছি প্রসাদ। আজকের রবিবারের দিনটা কিন্তু আমার দারুণ কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে।